মুভি লাভার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ শ্রেষ্ঠ রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যাবাউট বলিউডের কিছু লেটেস্ট মুভির আপডেট নিয়ে। তো সবগুলো মুভির আমি ট্রেলার আজকে রিভিউ করবো। তো যেগুলো যেগুলো মুভির ট্রেলার থাকছে তার মধ্যে হচ্ছে রেড ওয়ান, গ্ল্যাডিয়েটর টু এবং থান্ডারবোল্টস, আর হচ্ছে একটা তেলুগু মুভি যেটা হচ্ছে আমাদের ভিটাইনিয়া, যেটা আপনার আসতেছে অমিতাভ বচ্চন থাকতেছে, প্লাস আমাদের হচ্ছে সুপারস্টার রজনীকান্ত থাকতেছে। এই কিছু ট্রেলার আমি আজকে রিভিউ করবো। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো সর্বপ্রথম যে ট্রেলারটা আমি রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে অ্যাবাউট রেড ওয়ান। তো রেড ওয়ান মুভিতে আমরা সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আমাদের রককে, যেটা ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, এবং প্লাস আমরা ক্রিস এভেনকে আসছে লিড রোলে দেখতে পাচ্ছি। তো সিনেমার স্টোরি থেকে আমি একটু কিছু বলতে চাই যে এই সিনেমাটি তৈরি হচ্ছে আপনার কিছুটা একটু কাল্পনিক টাইপের। তো ঠিক আছে, তো হলিউডে কিন্তু অনেক কাল্পনিক মুভি তৈরি হয় এবং এগুলো কিন্তু অনেক প্রচুর পরিমাণে সাপোর্টও পায় এবং প্রচুর পরিমাণ মানুষ দেখতেও যায়। এর কারণ এইসব মুভি অনেক বিগ বাজেটে তৈরি, তো তার জন্য স্কেল অনেক বড় থাকে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। সেরকম একটা কাল্পনিক স্টোরি হচ্ছে আমাদের সেন্টা ক্লজ হারিয়ে গেছে বা সেন্টা ক্লজকেও কিডন্যাপ করে নিয়েছে। এবং এটার জন্য আমাদের ক্রিস এভেন অ্যাজ ট্র্যাকার বা হ্যাকার আমরা বলতে পারি, যে মানুষকে ট্র্যাক করতে পারে খুব সহজে। ঠিক আছে, এবং তাকে আমরা নর্থ পোলে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে কারণ এই মিশনটা কমপ্লিট করার জন্য। যে আমাদের যে এই আমাদের হারিয়ে গেছে যে সান্টা ক্লজ, তাকে খুঁজে আনার জন্য এখন আমরা ক্রিস সেভেনকে নিয়ে আসা হয়েছে। এবং ক্রিস সেভেনের সাথে এবার যোগ দিচ্ছে কে আমাদের রক। রক এবং ক্রিস সেভেন একসঙ্গে মিলে এখন এই মিশনটাই কমপ্লিট করবে এবং তারা বিভিন্ন ধরনের ফাইট সিন করতেছে। এবং লাস্টের দিকে দেখলাম যে স্নোম্যান মারতেছে যখন, তখন সবাই ফ্রিজ হয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য। এইসব কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে এবং এই সিনেমাটা যখন আসবে তখন কিন্তু বেশ একটা প্রচুর পড়ে যাবে সব দিকে। এবং আমিও কিন্তু এই সিনেমাটার জন্য বেশ এক্সাইটেড। ঠিক আছে, এই ছিল আমার ফার্স্ট আপডেট। তো সেকেন্ড আপডেট হচ্ছে গ্ল্যাডিয়েটর টু কে নিয়ে। তো এটা ট্রেলার চলে এসেছে, সেকেন্ড ট্রেলার। তো এই ট্রেলারটা দেখে আমি বেশ কিছু আন্দাজ করতে পারতেছি যে এই সিনেমার গল্পটা কিরকম হতে পারে। তো গল্প হবে কিছুটা এরকম যে আহ, রোমানরা এখন অন্য একটা রাজ্যে আপনার হচ্ছে আক্রমণ চালাচ্ছে। তো এই রাজ্যে আক্রমণ চালানোর জন্য ওখানে হিরো যে আসছে, তার এখন ওই রোমানদের সাথে হয়তো বা যুদ্ধ করতে পারে। এবং এরকম একটা গল্প কিন্তু আপনার গ্ল্যাডিয়েটর টু। তো গ্ল্যাডিয়েটরের ফার্স্ট মুভিটা প্রায় 3-4 বছর আগে এসেছিল, তো তখন কিন্তু আমি এই মুভিটা দেখিনি। কিন্তু হ্যাঁ, সেই সময় কিন্তু অনেক হাইপ ছিল, অনেকে কিন্তু আপনার বাংলাদেশে তো অনেকেই আপনার সাইট থেকে ডাউনলোড করে দেখে, তো অনেকে কিন্তু দেখেছিল। আমার বন্ধুদের মধ্যে অনেকে দেখেছিল। তো আমি কিন্তু এখন পর্যন্ত এই গল্পটা অত জানি না। তো সম্ভবত আমি যতদূর জানি যে এই গ্ল্যাডিয়েটর টু গ্ল্যাডিয়েটর পার্ট ওয়ান এরই তার সিকুয়েল হতে চলেছে, এবং যেখান থেকে শেষ হচ্ছে তারপর থেকে এটা শুরু হচ্ছে। তো এই সিনেমাটাতে এখন কেমন হাইপ তুলতে পারে হলিউডে প্লাস আমাদের ইন্ডিয়াতে, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। এবং এর থার্ড নাম্বার যে আমি আপডেটটা আসতেছি সেটা হচ্ছে থান্ডার বোল্টস নিয়ে। তো থান্ডার বোল্ট কিন্তু একটা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মুভি, এবং মার্ভেলস কিন্তু লাস্ট কয়েক দিনে মানে কয়েক বছরে আমরা অনেক নতুন নতুন সুপার হিরো হিরোইনদেরকে কিন্তু নিয়ে এসেছি। থান্ডার বোল্টস এরকমই একটা টিম যারা মূলত প্রথম দিকে তাদের লাইফে অনেক স্ট্রাগল সহ্য করতে হয়েছিল এবং পরবর্তীতে তারা একটা মিশন পায়, কাউকে মারার মিশন পায়, কাউকে কিডন্যাপ করার মিশন পায়। এরকম একটা মিশনে তাদেরকে মানে তারা করছিল, এবং করতে করতে তাদেরকে সবাই একসঙ্গে একদিন হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে কেউ তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে বা মেরে ফেলার চেষ্টা করছে। এখন এই কি মেইন ভিলেন থান্ডারবোল্টসের, এটা হচ্ছে দেখার বিষয়। এরপর এখানে আমরা বাকিকে দেখতে পাই যে আসলে ক্যাপ্টেন আমেরিকার ভাই মানে ক্রিস এভেন্সের ভাই ছিল সে সময়। তো তাকে আমরা দেখতে পাই সে আবার এই আপনার থান্ডার বল্টকে হয়তো বা ধরার চেষ্টা করতেছে বা তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে কোনো একজন খারাপ ব্যক্তির কাছ থেকে, এবং সেই হয়তো বা এই সিনেমার মেইন ভিলেন। এবং এখানে মানে থান্ডার বোল্ট একটা টিম গঠন করে, তারা সবাই মিলে একটা টিম গঠন করে যেটার নামই হতে পারে থান্ডার বোল্ট। ঠিক আছে, তারপর এইদিকে আপনার হচ্ছে বাকি এবং তাদের সাথে কি সম্পর্ক হয় এবং তাদের মধ্যে ফাইট হয় কি আসলে সামনে যায় আরো ভালো কিছু মানে হতে পারে। কারণ সামনে আমরা যেহেতু ডুমস ডে আসতেছে, তারপর হচ্ছে অন্যান্য সিনেমাটিক ইউনিভার্স আসতেছে, অনেক হিরোদেরকে দরকার হবে, হিরোইনদের দরকার হবে, যার কারণে কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স বর্তমানে আরো স্ট্যান্ড করতেছে। ঠিক আছে, মাল্টিভার্স যেহেতু আসবে তার জন্য আরো স্ট্যান্ড করতেছে নিজেদেরকে। যেহেতু অ্যাভেঞ্জার্স ইন গেমে যে যখন আমরা ফাইটটা দেখেছিলাম তখন আমরা কিন্তু অনেক হিরোইনদের দেখেছি। ঠিক আছে, আমরা ক্যাপ্টেন আমেরিকা দেখেছি, স্পাইডারম্যান দেখেছি, অনেককে দেখেছি। তো এখন এর থেকেও যেহেতু বড় করে আর প্ল্যান করা হচ্ছে ডুমসডে, তারপর সিক্রেট ওয়ার, তার জন্য কিন্তু এইসব নতুন নতুন হিরোইনদেরকে আনা হচ্ছে। দেখার বিষয় যে এরা কিরকম ডায়লগ ডেলিভারি করতে পারে প্লাস এদের মুভিটি কেমন চলে। কারণ আমরা জানি যে লাস্ট যে মুভিগুলো এসেছিল সেখানে কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অনেক ক্ষতি হয়ে গেছে। যেমন হচ্ছে মিস মার্ভেল যে সিনেমাটিক সেটা কিন্তু সব থেকে বেশি ডিসলাইক পাওয়ার ট্রেলারের মধ্যে আছে।
তো এই ছিল আমার থার্ড আপডেট। তো এরপর আমি যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের তেলুগু ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত, তাকে নিয়ে। তার যে সিনেমা ভেদিয়া, এটার কিন্তু প্রিভিউ এসেছে, মানে প্রিভিউ ইজ মানে এক ধরনের হচ্ছে ট্রেলারের হচ্ছে সমর্থক শব্দ। বর্তমানে কিন্তু এইসব অনেক বেশি ইউজ করা হচ্ছে, বাংলাতে ইউজ করা হচ্ছে। সুরঙ্গের ক্ষেত্রে দেখেছিলাম আমরা, তারপর এই তুফানের ক্ষেত্রে, সাইফ খানের তুফানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে টিস এসেছে টিজারের পরিবর্তে। তো এরকম কিন্তু বেদিয়ার এটা কিন্তু ট্রেলার না, ওটা হচ্ছে প্রিভিউ। তো ওয়ান কাইন্ড অফ এটা কিন্তু ট্রেলার। তো এই ট্রেলারে কিন্তু আমরা খুব শর্টলি দেখতে পাচ্ছি 1 মিনিট 53 সেকেন্ড একটা ট্রেলার, যেখানে কিন্তু আমাদেরকে বেশি কিছু বলা হচ্ছে না। প্রথম দিকে অমিতাভ বচ্চন, তো অমিতাভ বচ্চনের যে ডাবিং করেছে সেটা কিন্তু বেশ ভালো করেছে, এবং অনেক প্রথমে মনে হচ্ছিল যে অমিতাভ বচ্চন নিজেই ডাবিং করেছে, এটা কিন্তু মনে হচ্ছিল। তো ডাবিংটা বেশ ভালো। এবং এখানে আমরা টলিউড অর্থাৎ তেলুগু ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড় বড় নেতাদেরকে দেখতে পাই, যাদেরকে আমরা পুলিশ অফিসার হিসেবে দেখতে পাই। এবং পুলিশ অফিসারের মধ্যে কিন্তু এখানে রজনীকান্ত পুলিশ অফিসার, তারা কিন্তু অনেক, মানে তারা কি করেছে, অনেক ডেঞ্জারাস, আমি যতটুকু বুঝেছি ডেঞ্জারাস যে ক্রিমিনাল তাদেরকে ইনকাউন্টার করে মেরে ফেলেছে। এবং এর কারণে তারা এখন বর্তমানে সোসাইটির মধ্যে হিরো। তো এরা কি করে হিরো হলো না হলো, এটা হয়তো বা ডিস্ট্রিবিউশন করার জন্য বা দেখার জন্য এসেছে হচ্ছে আমার অমিতাভ বচ্চন, যে আসলে মূলত এদের যে পিছনে কাহিনীটা কি সেটা হয়তো জানার চেষ্টা করবে। এবং যার পরে কিন্তু এই সিনেমাটার আসল সত্যটা কি, এবং বর্তমানে ইয়া রজনীকান্ত কি করছে না করছে এইসবের দিকে কিন্তু হয়তো লক্ষ্য করার জন্যই দিল্লি থেকে বা অন্যান্য জায়গা থেকে কিন্তু এই অমিতাভ বচ্চন এসেছে। যতটুকু আমার মনে হয় এটি হতে পারে। তো এইটাকে নিয়ে এখন সিনেমাটা কিরকম ব্যবসা করে সেটা দেখার পালা। কারণ রজনীকান্তকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমরা সুপারস্টার বলছি, যেটা কিন্তু আসলে রজনীকান্তকে তুলে ধরা হচ্ছে। তো যেসব কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে। এবং আপনার টলিউডে অর্থাৎ তেলুগু ইন্ডাস্ট্রিতে কিন্তু এসব অনেক অনেক হয়। নিজেদেরকে থেলাপাতি বিজয় যে গানটা এসেছিল সেটাও কিন্তু অনেক ভালো ছিল। দেখার বেলায় যে এই সিনেমাটা কেমন ব্যবসা করে এবং অন্যান্য সিনেমার সাথে টক্কর দিয়ে উঠতে পারে কিনা। তো এগুলো ছিল আমাদের আজকের আপডেট। তো প্রতিদিন এখন ভিডিও আনার চেষ্টা করবো। তো অবশ্যই সাথে থাকিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, এবং যদি ভিডিওটি ভালো লাগে এখনই লাইক করে দেন। বাই ফ্রেন্ডস, আমি ভিডিও করছেন তাই।